জিবরাইল যে মুস্তাফাকে এত দয়া মায়া দিয়ে আল্লাহ পাঠাইলেন, নবী প্রত্যেক কষ্ট বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। ওই নবী কোন নবী? যে নবী সব কষ্ট নিজে বহন করতে পারে, উম্মতের কষ্ট বহনে নিতে পারে না, সেই নবী আমাদের নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আই জিবরিল, মদিনাবাসীদের মনের ব্যথা আমি কেমন করে বরদাস্ত করব? আমি ফেরত দিতে পারবো না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে গো। জিবরিল, তুমি কি দেখতে পাচ্ছ না মার গর্ভ থেকে আগমন করে যে রাসূল গোটা জীবনটুকু এই পর্যন্ত কোরবানি দিলাম, সর সজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सलातुनिया পৃথিবীর জগৎবাসীরা, জাহান্নাম এখনো কি নিভে যায়নি? আমার মাহবুব নবী তো গোটা 63 বছর কান্নায় ছিলেন, এখনো আছে না নাই? আরো জোরে। যারা বলে যে রসুল মরা, ওদের নবী কাঁদবে, আর আমাদের নবীর কান্না এখনো শোনা যায় কি যায় না? লাগবে দেখার জন্য আশেকের চোখ, শোনার জন্য আশেকের কান। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা বিয়াকল তো চোখ নাই বলি, খান নাই বলি, এতাল্লাই আরো তুবেককে খানা না ও খানাইয়ে তুই কিনলে যত মুস্তফার দরবারত সোগালা যদি মুস্তফার দরবারত যাই, খোদার কসম এখনো ডাক দিলে উনা যায়। আরো জোরে। যদি আব্দুর রহমান জামির মতন যদি একজন জাত পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর কানা বড় করি, যদি একজন আব্দুর রহমান জামি হয়ে যায়, যার জবান খোলা এলান, গোটা বিশ্বের মানুষ নবীর দরবারে যেতে পারে। কিন্তু আব্দুর রহমান জামি যদি হয়, ও আব্দুর রহমান রে, সবাই আসার অনুমতি আছে, আব্দুর রহমান তুমি আসতে পারবা না। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কি অপরাধ? বলতে সবাই আসলে আমাকে রওজা ছেড়ে উঠতে হবে না, তুমি আব্দুর রহমান যদি আসো, আমি রহমতুল লিল আলামিন আর শুয়ে থাকতে পারবো না। দমে আখির নামাই জলওয়ে দীদারে জামিরা, দমে আখির নামাই জলওয়ে দীদারে জামিরা, ज़े लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह, ज़े रहमत कुन नज़र पर हाल ज़रम या रसूल अल्लाह। उच्चा आवाज दे बोलो ना सुबहानाल्लाह। সময় একদম কাটায়, আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দ্বিতীয় দামি বের করতে নিলাম আজকের বিষয়ের আলোকে আলে বাইতে মুস্তাফার মর্যাদা। আমাদের করণীয় কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা সাক্তায়ের জমিনে বসে হঠাৎ করে একটা পথ নিয়ে নিলাম। আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল ছিল না? ইয়া আল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদ নজমিয়া সওদাগর মসজিদ বানিয়ে
আমরা শুরু করে দিলাম। সাহায্য তোমার পাবো কি? আমার মুনিব মৌলা এলান দিতে লাগলেন, কেন পাবি না? আমি আল্লাহ দ্বিতীয় সেরা দামিন গোটা বিশ্বের জমিতে কি বানাইলাম। হাসান রাজা একবার চোখ দিয়ে জিজ্ঞাসা করো, মুখ খুলে ফেলম। যখন খুলে ফেললাম, ইয়া আল্লাহ, স্বর্ণ না চাঁদি না রূপা না, কুল্লা আসালুকুম আলাইহি আজরা। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে এসে আপনাকে পাওয়ার কারণে ইসলাম পেয়ে গেলাম, খোদা পেয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম, 360 খোদার পূজা ছেড়ে দিলাম, অমানসিকতা ছেড়ে দিলাম, মানুষকে নিন্দা ছেড়ে দিলাম, আসল চরিত্র পেয়ে গেলাম, ইসলামের দাওয়ার মধ্যে সুশীতল হাওয়া পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এত পাওনা আপনি নবীর কারণে, আমরা কি দেব আপনাকে? আমার মুনিব মৌলা এলান দিলেন, ও জিব্রাইল, দৌড় দিয়ে যাও, আমার মাহবুব যেন সবকিছু ফেরত দিয়ে দেন। এখন সাহাবীরা খুশি হওয়ার কথা, নবী বলতে লাগলেন, না না, আমার উম্মতের মনে ব্যথা প্রাপ্ত হবে। রসুলে পাক যত বড় রসুল, সেই অনুপাতে আমাদের অনুদানটুকু হয়নি নিশ্চয়, আমার উম্মতের মনে ব্যথা পাবে। জিব্রাইল, সেই ব্যথাটুকু আমার উম্মতকে আমি নবী দিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা উম্মত যে এত দুষ্টামি করি, এত সিটারগিরি করি, এত বাটফারি করি, শুকনার বীজা মিশ্রিত করি, মানুষকে ঠকাচ্ছি, জুলুমবাজি করতে লাগলাম, গীবত করতে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে লাগলাম। আর আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উম্মত, তোদের 5 ওয়াক্ত নামাজ হলো আমি মুস্তাফার চোখের শান্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা, দেখেন কোথায় আমার নবী। সে কারণে ইমামে হুসাইন, আমি ছোট্ট একটি কলি দিয়ে আপনাদের কাছে শুনাইয়ে দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে ইমামে হুসাইনকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আদুতে জব সর পে দেখো তোলে হুসাইন সিজদে মে গির কে बोले মদিনা वालो गवाह रे ना, मदीना वालों गवाह रे ना, नमाज मेरी क़ज़ा नहीं है, मदीना वालों गवाह रे ना, नमाज मेरी क़ज़ा नहीं है। यजीद চেয়েছিলাম নামাজ পড়ে বললো কোনো সমস্যা নাই, কজা করলো কোনো সমস্যা নাই। আর ইমামে হুসাইন বলেন, খবরদার, কারবালার জমিনে রক্তাক্ত ময়দানে মাটি দিয়ে তায়াম্মুম করে রক্ত ভেজা মাটি মুখের মধ্যে লাগিয়ে, ও আল্লাহ, আমার মাহবুব নবীর ওয়াদা আমি পূরণ করে গেলাম, ইয়েজিদ চাই নামাজ কজা করতে পারা যাবে। ইমামে হুসাইন বলে, জান কুরবান হতে পারে, মাথার উপর তলোয়ার থাকতে পারে, কিন্তু জুমার নামাজ আমি আদা করে গোটা বিশ্বকে দেখায় দেব আমি আওলাদে মুস্তাফা। আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শাহাদাতে কারবালা কি মনে করেন যে অনেকে মনে করে হাওয়ার মতন, করলেও বা কি, না করলেও বা কি, আর করার মধ্যে কি রাখলেন? মাহবুব আপনি মেনে নিলেন কেমন করে? বলে যে কোটি কোটি উম্মত যাতে করে জাহান্নামে যেতে না হয়, আমার ইমামে হুসাইনকে আমি 2 টুকরো করে কুরবান করে দিলাম। উম্মত, তোদেরকে এক একটি রক্তের ফোঁটা দিয়ে কোটি কোটি উম্মতের গুনাহের কাফফারা বানাইল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যার যত ভাব তার তত লাভ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখনো মিরাদ আছে, দোয়া আছে। আমি আপনাদের সম্মুখে মাহাস আমার বিষয়টা, যেটা আমাকে বিষয় বানিয়ে দিলেন, যে আওলাদে রসুল আলে বাইতে মুস্তাফার মর্যাদা। আল্লাহর কোরআন বলতে লাগলেন কেমন? বলে যে, ও জিবরিল, আমি রসুল কাঁদতে লাগলাম, তুমি হাসতে লাগলে কেন? জিবরিল একটু হেসে দিলেন, সুবহানাল্লাহ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার মধ্যে আমার হাসি আসার পেছনে কারণ আছে। কি কারণ বলে দাও, আপনি খুশি হবেন? বলছে, হ্যাঁ নিশ্চিত খুশি হব। তোমার হাসি ধারা প্রমাণ করছে তুমি নিশ্চিত ভালো কোনো খবর নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। বলতে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা বিটা কাপড়
সব কিছুর চাইতে আরেকটি ভালো খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কি রে জিবরিল, তাড়াতাড়ি বলো না, সে ভালো খবরটি কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা যদি আপনার আলে বাইতে রাসূল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা আই মুহাব্বা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠালেন মদিনা ওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো আরেকটি দামি সম্পদ, আপনি এগুলো ফেরত দিয়ে দিন। আপনার উম্মতদের জন্য আমি আরেকটা শুভ সংবাদ বানিয়ে দিলাম। ইয়া আল্লাহ, তাড়াতাড়ি শুনিয়ে দাও। মুনিব এলান দিনে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালাদের স্বর্ণের চাইতে, চাঁদির চাইতে, রূপার চাইতে, হীরার চাইতে, কাপড়ের চাইতে, টাকার চাইতে, মাটির চাইতে আরো দামি আল্লাহ কি? হয়তো আপনার কারাবদ্দার যারা, তাদের ভালোবাসা। জিজ্ঞাসার জবাব চাই, গোটা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে নবী নয়, আমার নবীকে যেই দিন কুদরতের কোল থেকে নামাই দিলাম, গোটা বিশ্বের মানুষরা কান্নায় জর্জরিত, খানদানে খানদানে মারামারি, নারী জাতের কোনো মর্যাদা ছিল না, মনুষ্যতার কোনো চিহ্ন ছিল না, সবকিছু যখন লোপ পাচ্ছিল, ওই সময় রহমতুল লিল আলামিন নবীকে খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার দিয়ে কান্নাম, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। আমার মুনিব বললেন, ও খাজা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের দোহাই দিলে তো দিলেন, আমার কলিজার টুকরা নবী যাকে হাবিব নামের ঘোষণা দিয়ে দিলাম, নূরে মুহাম্মদুর রাসূলের নাম কেন তোমার জবান দিয়ে বের হলো, কলবের মধ্যে জাগ্রত কেন হলো? আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারলাম না, কলিজার টুকরা রাসূলকে তোমাদের জন্য ছেড়ে দিলাম। ওই নূরানী নবীর দুটো কদম মক্কার হুদুদের মধ্যে পড়াটাই হলো গোটা বিশ্ব জগৎ আলোকময় করা। যে আয়াতে কারিমা সূরা বলদ দিয়ে প্রমাণ করে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বারবার এলান করে দিন, মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা হজরে আসওয়াদের কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা আবে জমজমের কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা সাফা মারওয়ার কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা রুকন ইয়ামানির কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা মাকামে ইব্রাহিমের কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা মুলতাজিম মিনা মুজদালিফা আরাফার কারণে নয়। মাওলা মক্কার মর্যাদা কেন বাড়াইলেন? আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমার রহমতুল লিল আলামিন যাকে তোরা বললে সাধারণ মানুষ গুনেহগার, নবীর কোনো মর্যাদা নাই, নবী গায়েব জানে না, নবীর শান আর মান নিয়ে কটূক্তি করস, ওই রহমতুল লিল আলামিন নবী যেই দিন পৃথিবীর জগতের মধ্যে কদম রাখল, ইয়া আল্লাহ, সেই দিনের মামলাটা কেমন? বলেছে, আমি আল্লাহ রহমতুল লিল আলামিনের দুটো কদম মক্কার হুদুদে রাখার কারণে মক্কা শরীফের মর্যাদা গোটা বিশ্বের জগতের মধ্যে আমি বাড়াইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি বলবেন যে হুজুর, আজকে আমরা শানে আহলে বাইতে রাসূল এখনই পেয়ে যাচ্ছেন, এখন সেরা দামি সম্পদ কুদরতের কোরআন থেকে বের করলাম। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠতম দামি সম্পদ কি? আমার আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী। এখন আপনাদের কাছে জানা থাকলে আমাকে একটু তুলে তোলেন। হুজুর, আপনি ভুল ওয়াজ করলেন, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে আটকান্ত, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি কি বড় মরনা হয়ে গেলাম? আরে মৌলবী এখনো হতে পারেনি, শুধু কবর ধরেছি, কবরের মধ্যে এত বাহাদুরি চলতে লাগলো। আর পরিপূর্ণ মরনা হলে আল্লাহ জানে কোন মোকামে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামের মধ্যে এত মর্যাদা, আল্লাহু আকবার। এই জন্য তো আমি বলি না, দো আলম কি দৌলত
है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह बोलबेन। तो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। कुछ आवाज दे बोलबेन ना सुभान। दायमी খুশি কিয়ামত পর্যন্তের জন্য আপনার অবধারিত হবে যদি মুহাম্মদের প্রেম ভালোবাসা আপনার অন্তরে জায়গা পেয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখানে গোলামে মোস্তফার মর্যাদাটা নিয়ে আসলাম শুধু। গোটা বিশ্বের জগতে গৌসুল আজমের কাছে যান। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি কোন রাষ্ট্রের অধিপতি, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রের মেয়র, কোন রাষ্ট্রের ডিসি এডিসি, গৌসবাগ বলে যে খবরদার আমি কোন রাষ্ট্রের অধিপতি নও। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। नज़रतु इला बिलादिल्लाहि जमाना का खरदलतिन अला हुकुम इत्तिसाली। अस्सलामु अलैकुम। একটা নুকতা নিলাম মাত্র, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। হুজুর গৌস পাকের ইয়াদগারি দিলাম। মুস্তফার গোলামের মধ্যে আল্লাহ তুমি কি রাখলে? হুজুর গৌস পাক এলান দিলেন। প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, পিএম নয়, অন্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত পাওয়ারের মালিক কোত্থেকে হয়ে গেলেন? বলে যে খবরদার, রহমতুল লিল আলামিন নবীর দুটো রহমতের কদম আমি আব্দুল কাদেরের তুই কাঁধের মধ্যে পেয়ে গেলাম। এই কারণে গোটা বিশ্বের অলিদের কাঁধে আমি গৌসুল আজমের কদম। জোরে বলুন সুবহান। বাবারা, আজকে সারাতে কারবালা আমার বিষয়ের আলোকে আলে বাইতে মুস্তফার মর্যাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয় হলো আলে বাইতে মুস্তফা। মনে রাখবেন, আমার বিষয়টা আমি এজালা করব, তার চাইতে বেশি যাব না। আলে বাইতে মুস্তফার মর্যাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার মর্যাদা, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ এলান করলেন নবী নয়, নবীর মর্যাদা কত বিশ্বের কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। ইয়া আল্লাহ, তোমার নবীকে কেমন করে চিনব? আল্লাহ বলতে লাগলেন আমি চিনাইলে চিনবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোদের চেনা দিয়ে নবীর চেনা হবে। আমি আল্লাহ কুদরতের কোলে করে দুলহা বানাই, মকামে মাহমুদ তৈরি করে, শিরওয়ানি পড়ায় আমি আল্লাহ আমার মাহবুব নবীকে নিজে পরিচয় করাই দেব। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? কথা বলতে হবে। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আবার অনেকে বলে না সুন্নিরা ওয়াজ জানে, পকেট থেকে ওয়াজ করে ফেলে। খোদার কসম আল্লাহর ঘর জিব্বা কেটে ফেলবে। আল্লাহ নিজে বলতে লাগলেন যে আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচয় রয়ে গেলাম, আল্লাহু আকবার, বাস এতটুকু তোমরা থাকো। আল্লাহ তুমি কোথায়, কত বড়, আকবর বড় বড় বড়, যার চাইতে আর কোনো বড় নাই, সে হলেন আমার খোদা। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান পড়ে গেল, মাওলা একটু করে পরিচয় দাও না তোমার নবীকে। বলে তো আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট দিয়ে। অনেকে বলবে যে সাধারণ মানুষ, অনেকে বলবে যে নবী গুনাহগার, অনেকে বলবে যে নবীর রক্ত আছে না, প্রস্রাব পায়খানা আছে না, নাউজুবিল্লাহ বলবেন না। আর যখন কোন প্রেমিকের কাছে গেলাম, ওরা উত্তর হয় মেহতাব কে টুকরে होते हैं
सूरज भी उल्टा फिरता है। सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं। कौनैन उधर हो जाती है, जिस सिमत इशारे होते हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একটা পাঠে রয়ে গেলাম, আমার বিষয় কিন্তু দ্বিতীয় পাঠে। সুবহানাল্লাহ বলেন না। গোটা বিশ্বের যারা নজিবুল সওদাগর জামে মসজিদ, মুসল্লিয়ানে কেরাম, গাউসিয়া কমিটির শাহী শাহী সিরকুটের রুহানি সন্তানরা, আজকে মসজিদ কমিটির ভাইরা কোন পাগলামি পেয়ে গেল। আর আমাদের খতিব সাহেব যিনি আপনাদেরকে উৎসাহিত করে আজকের মাহফিল সাজাইলেন, আমাদের হাসানুল হক সাহেব, নিশ্চিত এখানে কোনো লাভ আছে না নাই? একটু জোরে বলতে হবে। আর সাকাইয়া ভাষার মধ্যে হয়তো লাভে লোয়া বয়, অলাভে ফল অনবয়। লাভে আমরা সুন্নিরা লাভের পক্ষে না গুনারের পক্ষে? ওই দেখেন কত ওষুধ নিয়ে চলে আসছেন। এরকম অনেক আশেকরা, আজকে তো প্রথম দিন, আজকে মানুষ বেশি হওয়ার কথা না, কারণ দেখতে পাচ্ছি মসজিদ তো ইতিমধ্যে ভরপুর হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সবাইকে আহ্বান করব, প্রথম দিনে আমার বিষয়টা খুব চাঞ্চল্যকর। আলহামদুলিল্লাহ খুব ফ্যান্টাস্টিক ভাবে পেয়ে গেলাম। প্রথম দামি সম্পদটুকু কোরআনে জিজ্ঞাসা করে বের করলাম, মওলা সবচাইতে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? সুন্নিদের জন্য যখন আর বলতে না হয়, আল্লাহর কোরআন বলে যে আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী। এখন দ্বিতীয় পর্যায়ে গেলাম, মওলা গোটা বিশ্বের জমিনের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটি বানাইলে? মনোযোগ চাই। দ্বিতীয় সেরা দামি আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? বিগত বছর আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, সময় ছিল না বলে আমি ওইদিকে ধারা দিই নাই, কারণ আমার বিষয়টা নির্দিষ্ট ছিল। আজকে যখন হুব্বে আলে মুস্তাফা, নবীর আহলের প্রেম এবং মর্যাদা সম্পর্কে আল্লাহর কাছে গেলাম, ইয়া বারিলা, প্রথম দামি সম্পদ বিশ্বের জমিনের মধ্যে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। আমরা জিজ্ঞাসার জবাবে পাই মা বড় দামি, জিজ্ঞাসার জবাবে পাই জন্মভূমি বড় দামি, জিজ্ঞাসার জবাবে পাই বাবা বিয়ে না করলে মা পায় না, তাহলে বাবা বড় দামি। যদি জিজ্ঞাসা করতে 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 হীরার টুকরা চাইতে বড় দামি আর কিছু নাই, ঠিক না? ছোট্ট একটি হীরার টুকরো যদি হাতে মিলে যায় কোটি কোটি টাকা হয়। তাহলে দ্বিতীয় নম্বরে আসি স্বর্ণ, সর্ফের মানিক, গোটা বিশ্বকে চাই। এইভাবে একের পর এক দামি। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলেন? অনেকদিন রিচার্জ করলাম, যে আয়াতে কারিমা আমার বিষয়ের আলোকে আমি তেলাওয়াত করলাম। নজিবিয়া সওদাগর জামে মসজিদের মধ্যে আলে বাইতে মুস্তাফার মর্যাদা, আমাদের করণীয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা যেই দিন মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরতের মাধ্যমে হযরতে মাওলা আলী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে ঘরের মধ্যে বিছানায় শোয়ায় সিদ্দিক আকবরকে নিয়ে যখন এই যাত্রা শুরু করলেন, আমার প্রিয় মাহবুবে মুস্তাফা
যেতে 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 মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রাখলেন, গোটা মদিনাবাসীরা পাগল পারা হয়ে গেল। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী। গোটা মদিনাবাসীরা পাগল পারা, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। এতদিন নবী দেখা ছিল ভিন্ন, আর আজকের নবী দেখাটা ভিন্ন। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে সিদ্দিক আকবর নবী দেখলেন, আবু জাহেল আবু লাহাব নবী দেখলেন, ওদের দেখা আবু জাহেল আবু লাহাবের মতন। আর সিদ্দিক আকবর বলেন সুবহানাল্লাহ বলুন না আর একটু জোরে। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, सुभान अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल, होका प्यारा रसूल। सारा दुनिया সিদ্দিক আকবর যখন নবী দেখে ফেললেন, এই জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, যেই দিন হিজরতের রাত, ওই দিন 1350 বছর বিষাক্ত সর্প আমার জান নিয়ে যাচ্ছে। আর নূরানী নবীর চেহারা দেখে দেখে আমি হাসতেই ছিলাম। জোরে বলুন সুবহান। অনুরূপ ভাবে ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, ওই ইমামে হুসাইন কারবালার জমিনে এক নয় দুই নয় নেজা বললাম তীর, আঘাতের পর আঘাত, অসংখ্য আঘাত আপনার প্রাপ্যতা হওয়া সত্ত্বেও হযরত ইমামে হুসাইন এক পর্যায়ে দুটো হুট করে হেসে দিলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, আপনি হাসলেন কেন? বলে যে খোদার জাতের কসম, আমার প্রিয় নানাজি এক হাতের মধ্যে আবে কৌসার, আরেক হাত ডান হাত মুবারক মুনিবের দরবারে তুলে যখনই এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। সত্য ব্যথাগ্রস্ত হওয়া সত্য, আমি ইমামে হুসাইন মিষ্টির মতন মধুর মতন অনুভূতি হচ্ছিল। সমস্ত আঘাত আমার নিভে গেল, কারণ মুস্তাফার নূরানী চেহারা আমার সামনে পেয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জফাজু ইশক মে হোতা है वो जफा ही नहीं, सुभानअल्लाह। जफाजू इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में तू मजा ही नहीं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। প্রেমের মধ্যে সাজা, যে সাজা বুক করে রাখতে পারে সে পেয়ে যায় মজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে তো গভীর প্রেমের মামলা। ইমামে হুসাইন, যার জন্য জান্নাতি পোশাক, যার জন্য জান্নাতের খাবার, যার জন্য পৃথিবীর জমিনের মধ্যে সেরা উপহার, ইমামে হুসাইন, আপনি ওই দিন নিরবচ্ছন্ন অজর ধারায় এত নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় জান কোরবান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই মুস্তাফার হাতে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, মরাকে জিন্দগি দেওয়ার ক্ষমতা, পাথরকে মুখ ফুটাবার ক্ষমতা, সিদ্ধ করা বীজের মধ্যে বীজ উগাবার ক্ষমতা, জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, জিরুকে হিরু বানাবার ক্ষমতা, এতিমের মাথায় তাজ পরাই দেওয়ার ক্ষমতা, আর আল্লাহ পৃথিবীর জগৎকে বিরানা থেকে ওই রানা করার ক্ষমতা, ওই মুস্তাফা
আপনি কেন নীরব হয়ে বসেছিলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৌলা রসুল আপনি কেমন করে নিরবতা পালন করলেন? বলে যে খবরদার, আজকে তোরা উম্মতের কারণে। জিজ্ঞাসায় গেলাম, মৌলা দ্বিতীয় দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, দীর্ঘদিন কোরআন রিচার্জ করলাম। আমার মাহবুব নবী যখন নূরানি কদম মক্কার জমিনের মধ্যে রঞ্জিদা করলেন, মদিনা মক্কাবাসী থেকে মদিনাবাসীর কাছে কদম রঞ্জিদা করলেন। মদিনাওয়ালারা আমার মুস্তাফার প্রেমের মধ্যে পাগল। এত সুন্দর সুরত, এত সুন্দর সিরত, যে নবীর ভাষা আনৌখি, চরিত্র আনৌখি, পৃথিবীর জগতের মধ্যে কারো কাছে এই ধারাবাহিকতা পাই নাই। কারণ আল্লাহর কোরআন বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সম্প্রদায়কে এত মর্যাদার আসনে কেন বসাই রে? বলে যে খবরদার, পৃথিবীর জগৎবাসীরা তোমাদেরকে আমার মুস্তাফার রঙে রঙিল বানাইলাম। জোরে বলুন সুবহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মাহবুব নবীর এত সম্মান ইজ্জতের মামলা আর কেমন করে বলে শেষ করব? আমার প্রিয় রাসূল যখন একদিন, দুই দিন, তিন দিন সময় পার হতে লাগলো, মদিনাবাসীরা, আনসার, মুহাজিররা আমার মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে আমার মাহবুব নবীর মামলায় আমার রাসূলের ঘরের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, অর্থের প্রয়োজন, বিবির প্রয়োজন, সংসার জীবনের প্রয়োজন, প্রয়োজন 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 প্রয়োজন, সব কিছুর প্রয়োজনীয়তা সবাই স্বীকার করলেন। হঠাৎ করে মশওয়ারা সমাবেশ বসে গেলেন। যখন মশওয়ারা সমাবেশ হয়ে গেল, এক কাট্টা হরফ আমার নবীর কাছ থেকে ওরা দূরে সরে বসলেন। প্রতি নাইটের মধ্যে, প্রতি রাতের মধ্যে বৈঠক চলতে লাগলো। এক পর্যায়ে তারিখ নির্ধারিত করা হলো। যার যে সম্পদ আছে, নবীর ভালোবাসা কার কাছে কত? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নবীর ভালোবাসার মামলা যখন আসলো, কারো কাছে স্বর্ণ, কারো কাছে চাঁদি, কারো কাছে হীরা, কারো কাছে রূপা, কারো কাছে টাকা, কারো কাছে জায়গা, এইভাবে একজন 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 করে আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপটকন উপহার বানিয়ে অসংখ্য নাজ ও নিয়ামত, বিরাট একটা ঘর স্তূপ করে ফেললো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এক্ষুনি যখন ডাক পড়ে যাবে, আর জায়গা নাই। সুবহানাল্লাহ। শুধু মদিনাবাসীরা নবীর জন্য উপহার, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, কাপড়, জায়গা, টাকার বান্ডিল, যেইভাবে ওই যুগে আমার মুস্তাফার জন্য উপহার বানিয়ে বিরাট স্তূপ দিয়ে দিলেন। আর যখন ভরপুর হয়ে গেলাম, মুস্তাফার ডাক পড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, সমস্ত সম্পদটুকু আপনার জন্য আমরা মদিনাবাসীরা উপহার হিসেবে দিলাম। আল্লাহ চিৎকার দিলেন, ও জিবরাইল, দেরি করতে লাগলে কেন? আমার মুস্তাফার কদমে যাও, 1 সেকেন্ডের ভিতর পৌঁছতে হবে। জিবরাইল, আমার মাহবুব নবীর কদমে গিয়ে বলে দাও, মদিনাবাসীরা, আনসার, মুহাজিররা কোটি কোটি টাকার সম্পদ একাট্টা করে ফেললো। আমি আল্লাহ ভালো লাগলো না, আমার রসুলকে এলান করে দাও, মদিনাওয়ালাদের এক চুল পরিমাণ সম্পদ আমার নবী যেন গ্রহণ না করে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা প্রথম মুহররম পাগলপাড়া হয়ে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, সাতটাইবাসীরা, সওদাগররা, কর্মচারীরা, মাইকের আওয়াজ যত যাচ্ছে, আর কতদিন নীরবচ্ছন্ন থাকবেন? আল্লাহ নিজেও তো বরদাস্ত করতে পারল না। ও মদিনাওয়ালারা, যত সম্পদ তোমরা কাট্টা করলে, কোটি 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 টাকার সম্পদ আমার মুস্তাফাকে পাগলপাড়া বানাইবে। আল্লাহ এলান দিলেন, খবরদার, তোমরা মনে করলে পৃথিবীর জগতের মতন আমার নবী সাধারণ মানুষ। আমি আল্লাহ বলে দিলাম, হে জিবরাইল, মুস্তাফার কদমে চলে যাও, আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে সব ফেরত দিয়ে দে। সুবহানাল্লাহ। আরো জোরে। মামলা হয়ে গেল।
জিবরিল যখন আসলেন নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাত্র পাঠালেন আপনাকে সালাম দিয়ে। আচ্ছা জিবরিল, বলো কি মামলা, আল্লাহ সালাম দিয়ে পাঠালেন কেন? বলছে আমার রসুল আপনার কাছে এক্ষুনি ডাক আসবে, মদিনাওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা সব ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, জিবরিল তুমি কি জানো না আমি যদি না করে দিই আমার উম্মতের মনে ব্যথা পাবে না? একটু জোরে বলেন না। আয় হায় হায়, কোন নবীর উম্মত আমরা? অনেক গরিব আছে না, ওরা ডিম নিয়েও তো আসতে পারে, ওরা তো কম সংখ্যক সম্পদ নিয়েও আসতে পারে। আল্লাহু আকবার। জিবরাইল তুমি কি চিন্তা করছো আমার উম্মতকে যদি আমি সম্পদ ফেরত দিয়ে দিই আমার উম্মতের কলিজার টুকরো টুকরো হয়ে যাবে। রহমতুল লিল আলামিন নবী চিনি নাই, যত বড় নবী তত পরিমাণ উপহার দিতে পারলাম না বলে নিশ্চিত আমার নবী আমাদের সম্পদগুলো ফেরত দিচ্ছে মনে হয়। আল্লাহু আকবার। জিবরিল আমার দ্বারা সম্ভব না। রাসূল কেন? বলে যে একটু কোরআন শরীফের আয়াত তুমি নিয়ে আসলে না। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এ জিবরাইল, যে মুস্তাফাকে এত দয়া মায়া দিয়ে আল্লাহ পাঠাইলেন, নবী প্রত্যেক কষ্ট বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। ওই নবী কোন নবী? যে নবী সব কষ্ট নিজে বহন করতে পারে, উম্মতের কষ্ট বহনে নিতে পারে না, সেই নবী আমাদের নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আই জিবরিল, মদিনাবাসীদের মনের ব্যথা আমি কেমন করে বরদাস্ত করব? আমি ফেরত দিতে পারবো না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে গো। জিবরিল তুমি কি দেখতে পাচ্ছ না মার গর্ভ থেকে আগমন করে যে রাসূল গোটা জীবনটুকু এই পর্যন্ত কোরবানি দিলাম, সর সাজদায়ে মাবুদ রাখর। সুবহানাল্লাহ। सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, के मुस्तफा ने दरिया बहा दिए। सलात दुनिया পৃথিবীর জগৎবাসীরা জাহান্নাম এখনো কি নিভে যায়নি? আমার মাহবুব নবী তো গোটা 63 বছর কান্নায় ছিলেন, এখনো আসানো নাই। আরো জোরে। যারা বলে যে রসুল মরা, ওদের নবী কাঁদবে, আর আমাদের নবীর কান্না এখনো শোনা যায় কি যায় না? লাগবে দেখার জন্য আশেকের চোখ, শোনার জন্য আশেকের কান। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা বিয়াকল তো চোখ নাই বলি, খান নাই বলি, এতাল্লাই আরো তুকে খানা না ও খানাইয়ে তুই কিনলে যত মুস্তফার দরবারত সোগালা যদি মুস্তফার দরবারত যাই, খোদার কসম এখনো ডাক দিনে উনা যায়। আরো জোরে। যদি আব্দুর রহমান জামির মতন যদি একজন জাত পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর কানা বড় করি যদি একজন আব্দুর রহমান জামি হয়ে যায়,
যার জবান খোলা এলান, গোটা বিশ্বের মানুষ নবীর দরবারে যেতে পারে, কিন্তু আব্দুর রহমান জামি যদি হয়, ও আব্দুর রহমান রে, সবাই আসার অনুমতি আছে, আব্দুর রহমান তুমি আসতে পারবা না। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কি অপরাধ? বলতে সবাই আসলে আমাকে রওজা ছেড়ে উঠতে হবে না, তুমি আব্দুর রহমান যদি আসো, আমি রহমতুল লিল আলামিন আর শুয়ে থাকতে পারবো না। দমে আখির নামাই জলওয়ে দীদারে জামিরা, দমে আখির নামাই জলওয়ে দীদারে জামিরা, ज़े लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह, ज़े रहमत कुन नज़र बर हाल ज़रम या रसूल अल्लाह। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় একদম কাটায়, আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দ্বিতীয় দামি বের করতে নিলাম আজকের বিষয়ের আলোকে আহলে বাইতে মুস্তাফার মর্যাদা। আমাদের করণীয় কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা সাক্তায়ের জমিনে বসে হঠাৎ করে একটা পথ নিয়ে নিলাম। আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল ছিল না? ইয়া আল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদ নজমিয়া সওদাগর মসজিদ বানিয়ে আমরা শুরু করে দিলাম। সাহায্য তোমার পাবো কি? আমার মুনিব মৌলা এলান দিতে লাগলেন, কেন পাবি না? আমি আল্লাহ দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের জমিতে কি বানাইলাম। হাসান রাজা একবার চোখ দিয়ে জিজ্ঞাসা করো, মুখ খুলে ফেলম। যখন খুলে ফেললাম, ইয়া আল্লাহ, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, কুল্লা আসালুকুম আলাইহি আজরা। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে এসে আপনাকে পাওয়ার কারণে ইসলাম পেয়ে গেলাম, খোদা পেয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম, 360 খোদার পূজা ছেড়ে দিলাম, অমানসিকতা ছেড়ে দিলাম, মানুষকে নিন্দা ছেড়ে দিলাম, আসল চরিত্র পেয়ে গেলাম, ইসলামের দাওয়ার মধ্যে সুশীতল হাওয়া পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এত পাওনা আপনি নবীর কারণে, আমরা কি দেব আপনাকে? আমার মুনিব মৌলা এলান দিলেন, ও জিবরাইল, দৌড় দিয়ে যাও, আমার মাহবুব যেন সবকিছু ফেরত দিয়ে দেন। এখন সাহাবীরা খুশি হওয়ার কথা, নবী বলতে লাগলেন, না না, আমার উম্মতের মনে ব্যথা প্রাপ্ত হবে। রসুলের পাক যত বড় রসুল, সেই অনুপাতে আমাদের অনুদানটুকু হয়নি, নিশ্চয় আমার উম্মতের মনে ব্যথা পাবে। জিবরাইল, সেই ব্যথাটুকু আমার উম্মতকে আমি নবী দিতে পারি না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা উম্মত যে এত দুষ্টামি করি, এত সিটারগিরি করি, এত বাটফারি করি, শুকনার বীজা মিশ্রিত করি, মানুষকে ঠকাচ্ছি, জুলুমবাজি করতে লাগলাম, গীবত করতে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে লাগলাম। আর আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, উম্মত, তোদের 5 ওয়াক্ত নামাজ হলো আমি মুস্তাফার চোখের শান্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা দেখেন কোথায় আমার নবী। সে কারণে ইমামে হুসাইন, আমি ছোট্ট একটি কলি দিয়ে আপনাদের কাছে শুনাইয়ে দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে ইমামে হুসাইনকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আদুতে জব সর পে তেগ তোলে হুসাইন সিজদে মে গির কে बोले, মদিনা वालों गवाह रे ना, मदीना वालों गवाह रे ना, नमाज मेरी क़ज़ा नहीं है, मदीना वालों गवाह रे ना, नमाज मेरी क़ज़ा नहीं है। यजीद চেয়েছিলাম, নামাজ পড়ে বললো কোনো সমস্যা নাই, কজা করলো কোনো সমস্যা নাই। আর ইমামে হুসাইন বলেন, খবরদার, কারবালার জমিনে রক্তাক্ত ময়দানে মাটি দিয়ে তায়াম্মুম করে রক্ত ভেজা মাটি মুখের মধ্যে লাগিয়ে, ও আল্লাহ, আমার মাহবুব নবীর ওয়াদা আমি পূরণ করে গেলাম, ইয়েজিদ চাই নামাজ কজা করতে পারা যাবে। ইমামে হুসাইন বলে,
জান কোরবান হতে পারে, মাথার উপর তলোয়ার থাকতে পারে, কিন্তু জুমার নামাজ আমি আদা করে গোটা বিশ্বকে দেখায় দেব আমি আওলাদে মুস্তাফা। আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শাহাদাতে কারবালা কি মনে করেন যে অনেকে মনে করে হাওয়ার মতন, করলেও বা কি, না করলেও বা কি, আর করার মধ্যে কি রাখলেন? মাহবুব আপনি মেনে নিলেন কেমন করে? বলে যে কোটি কোটি উম্মত যাতে করে জাহান্নামে যেতে না হয়। আমার ইমামে হুসাইনকে আমি 2 টুকরো করে কুরবান করে দিলাম। উম্মত তোদেরকে এক একটি রক্তের ফোঁটা দিয়ে কোটি কোটি উম্মতের গুনাহের কাফফারা বানাইল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যার যত ভাব তার তত লাভ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখনো মিরাদ আছে, দোয়া আছে। আমি আপনাদের সম্মুখে আমার বিষয়টা, যেটা আমাকে বিষয় বানিয়ে দিলেন, যে আওলাদে রসুল আলে বাইতে মুস্তাফার মর্যাদা। আল্লাহর কোরআন বলতে লাগলেন কেমন? বলে যে ও জিবরিল, আমি রসুল কাঁদতে লাগলাম, তুমি হাসতে লাগলে কেন? জিবরিল একটু হেসে দিলেন, সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার মধ্যে আমার হাসি আসার পেছনে কারণ আছে। কি কারণ বলে দাও, আপনি খুশি হবেন? বলছে হ্যাঁ নিশ্চিত খুশি হব, তোমার হাসি ধারা প্রমাণ করছে তুমি নিশ্চিত ভালো কোনো খবর নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা বিটা কাপড় সব কিছুর চাইতে আরেকটি ভালো খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কি জিবরিল তাড়াতাড়ি বলো না, সে ভালো খবরটি কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা যদি আপনার আলে বাইতে রাসূল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা আই মুহাব্বা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠালেন মদিনা ওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো আরেকটি দামি সম্পদ, আপনি এগুলো ফেরত দিয়ে দিন। আপনার উম্মতদের জন্য আমি আরেকটা শুভ সংবাদ বানিয়ে দিলাম। ইয়া আল্লাহ তাড়াতাড়ি শুনিয়ে দাও। মুনিব এলান দিনে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালাদের স্বর্ণের চাইতে চাঁদির চাইতে রূপার চাইতে হীরার চাইতে কাপড়ের চাইতে টাকার চাইতে মাটির চাইতে আরো দামি। আল্লাহ কি? হয়তো আপনার কারাবদ্দার যারা তাদের ভালোবাসা। আমি বলছি না আল্লাহ, আরো জোরে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, এই আলেমরা এই ওয়াজ করার না করার পিছনে কারণ কোনো দলিল দিতে পারবে না। কিন্তু আপনি কোরআনটাকে একটু রিচার্জ করুন তো। যারা মুফাসসির কোনো আসমান থেকে আসে নাই, ওরা আমাদের মতন মানুষ, তবে আল্লাহ মেধা দিয়েছেন বলে লিখনির মধ্যে আখনির মধ্যে বখনির মধ্যে উরুজিয়ত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমিও দেখতে পেলাম যে আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ জন্য মিলাদুন নবীকে বানাইলেন। দ্বিতীয় দামি কোনটুকু বানাইলেন? দেখতে পেলাম দ্বিতীয় দামি আমার মুস্তাফার পরে গোটা বিশ্বের জমিনে আলে বাইতে মুস্তাফা। একটু জোরে বলেন না। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। আমাদের হাসানুল হক সাহেব তো একটু একটু চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। হুজুর কি বের করলেন? আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি এই বক্তব্য রাখতে গিয়ে। আজকে আমার মসজিদে আবার ছেড়ে দিলাম ইল্লাল মাওয়াদ্দাতা আই মুহাব্বা ফিল কুরবা। এখন প্রশ্ন হলো মান হুমুল কারাবা? قال رسول الله صلى الله عليه وسلم আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবদ্দার বলতে কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। এই আয়াতগুলো তাফসীর করতে গিয়ে স্পষ্ট করে দিলেন ওই দুই জাতের নাম লুলু আর মারজান, ইমামে হাসান আর ইমামে হুসাইন। ওদের মা আর বাবা আমার মা ফাতেমা আর মাওলা আলী। আল্লাহর রাসূল বলে দিলেন ওই চারজন, কান চারজন? আলী, ফাতেমা
ওয়াবনাহুমা, আমার আলী, আমার ফাতেমা, আর ওদের সন্তানের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন, মনহুবুল কারাবা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন রাসূলুল্লাহ। তাহলে আমার বিষয়ের আলোকে আমি স্পষ্ট করার সুযোগ পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলে যে পৃথিবীর জগতের মধ্যে প্রথম সেরা দামি, গোটা বিশ্বের জমিনে ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আহলে বাইতে মুস্তাফার মোহাব্বত। মনে থাকবে? আরো জোরে, আহলে বাইতে মুস্তাফার মোহাব্বত। এখন যদি আমরা করি, সুবহানাল্লাহ বলবেন না? না করলে আল্লাহ কি জাহান্নামে দেবে? কথা বলতে হবে। না করলে কি জাহান্নামে দেবে? না। যদি করি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দ্বিতীয় সেরা দামি আহলে বাইতে মুস্তাফা পেয়ে গেলাম। এখন আমার রসুলের জবান খুলে গেল, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, সাক্তায়ের জমিনে আমার আহালকে যদি কেউ ভালোবেসে মারা যায়, মন ইসমে মৌসুল আম, সুবহানাল্লাহ। ওয়ামা মাতা, যে জাতের অন্তরের মধ্যে হুব্বে আলে রসুল, প্রেম ভালোবাসা আলে মুস্তাফার অন্তরে ছিল, ওই মোহাব্বত নিয়ে সে মারা গেল, সুবহানাল্লাহ। তার মধ্যে 11টি অ্যাওয়ার্ড, একটি আনলাম, কবরাহু মাজারা মালাইকাতে রহমা। তার কবর যদি 22 মহল্লার কবর হয়, তার কবর যদি চট্টগ্রামের সাধারণ একটা কবরস্থানও হয়, আমার রসুল বলতে লাগলেন 1450 বছর আগে স্পষ্ট ভাষা দিয়ে 70,000 ফেরেশতা, কোন পৃথিবীর জগতের মানব লাগবে না, 70,000 ফেরেশতা প্রতিদিন দৈনিক একবার এসে ওই আহলে বাইতে মুস্তাফার প্রেমিকের কবরের জিয়ারত করবে। আর একটু জোরে বলেন। আর আমাদের করণীয়টা কি? আমাদের ব্যক্তিগত না রসুলের ফরমায়েশ? আর আপনি যদি করলেন, তাহলে আপনাকে দুনিয়ার জগতের মধ্যে কেউ অলি বলতে হবে না, আল্লাহ নিজে আপনাকে অলি বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, ভাইরা, আমি যদি একটা একটা করে হেকায়েতের দিকে যাই, তা আজকে তার মাহফিল করতে হবে না। এখানে 10টা, এখন 10 মিলাদ আছে, দোয়া আছে। খুব সংক্ষেপে আমি চেষ্টা করেছি। আহলে বাইতে মুস্তাফার মর্যাদা, আল্লাহ তুমি কত, গোটা বিশ্বের জমিনে মুস্তাফার মিলাদুন নবীর পরে দ্বিতীয় নম্বর যে দামি সম্পদ, সেই দামি সম্পদ হলো আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে জোরে বলুন না সুবহান। এই আলে মুস্তাফার ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা মরার পরও, মরার সময় আরে ওয়ার্ড আছে, এগুলো আমি আর বলবো না। সামনে আরে বক্তারা আছে না, সব ওয়াজ আপনি করে ফেললে ওরা করবে কি? আমিন বলেন না। এক এক করে ওয়ার্ড দেওয়া হবে, লম্পা হাদিসে পাক। আমার রসুল শুধু আহলে বাইতে মুস্তাফার প্রেমের সুধা যারা পান করবে, তাদের মামলাটুকু স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওরা কখনো বেঈমান হয়ে মরবে না, ওরা ঈমান নিয়ে মরবে। আরো লাগলে আমাদের হাসানুল হক সাহেব, ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। উনি আসার পরে তো এখানে শুরু হয়, এর আগে শুরু হয়েছে মনে হয়, দেখুন না, আইয়ের নবৈতম সালেম নেই, নিজের ঘর টানে নেই। মারহাবা। এই জন্য ওনাকে আমি ইন্ডিকেট করি না যে ওনাকে ধন্যবাদটা দেওয়ার জন্য। আজকে এতগুলো মানুষ যারা এসেছেন, আমরা কি তবরুকের জন্য এসেছি? বিরিয়ানির জন্য? কারো মন খুশি করার জন্য? আমরা এসেছি আওলাদাবাদ পাকের মোহব্বতের জন্য। খোদার কসম, দেখেন, আরেক বাহাদুর মাবার সন্তান, আজকে প্রথম দিন আমার ভাই মিষ্টি ফুলের সত্য অধিকারী জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন, উনি আজকে সমস্ত মানুষের মেহমানদারি দায়িত্ব নিয়েছেন। আল্লাহ জান্নাতের মেহমানদারি হিসাবে তুমি বদলা করে দাও। 10ম তারিখ পর্যন্ত যাদের মেহমান নামাজি হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান নামাজি বদলা দান করে দাও।